হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে গরুর গুর্দা বোনা করব ও করলা ভাজি করব। তো আমি এখানে করলা ভাজি করছি, আর পাশের চুলাতে আমি গরুর গুর্দা ছোট ছোট পিস করে আমি সিদ্ধ বসিয়েছি। তো করলা ভাজি আমি করছি, 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে। করলা ভাজি আমার প্রায় শেষের পর্যায়ে। এখন গরুর গুর্দাটা আমি ভালো করে পরিষ্কার করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিব। আমরা গরুর গুর্দা বলি, তো কে কী নামে চিনেন এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো ভালো করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি কয়েকবারই ধুয়েছি এখানে। পরে দেখি আদা রসুন শেষ হয়ে গেছে, তো আমি আদা রসুন এভাবে কেটে আলাদা আলাদা পলি করে রেখে দেই। তো এখান থেকে ফ্রিজ থেকে নিয়ে নিলাম নিচে রসুন, উপরে আদা নিয়েছি। এখানে হালকা একটু পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো আমার ব্লেন্ডার করা শেষ। তো আমি রান্না চলে যাই। আমার কড়াই গরম হয়ে গেছে। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো ভালো করে পেঁয়াজটা ভেজে আমি আমার মশলাগুলো দিয়ে দিব। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ আছে, দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। এখানে আমি আদা রসুন দিয়ে দিব, আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আছে কাঁচামরিচ ও একটু পেঁপে বাটা। পেঁপে আমি একটুখানি নিয়েছি, পেঁপের ছোলকা সহই নিয়েছি। আর 3-4টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো ভালো করে নেড়ে আমি যে মশলাটা বানাই, এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে আমি এটা ভালো করে পানি দিয়ে পেস্ট করে নেব। আমাদের হলুদের রঙটা অনেক বেশি হয়, তো অল্প একটু নিলেই কালার চলে আসে। আর আমরা ঝালের পরিমাণ কম খাই, এই জন্য আমাদের পরিমাণ মতো মরিচটাও দিয়েছি। কাঁচা মরিচও দিব আমি সাথে, এজন্য পরিমাণ মতো মরিচটা দিতে হয় আমাকে। তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আবার একটু নেড়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে, তখন আমি ধুয়ে রাখা গুর্দাটা দিয়ে দিব। তো ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব। ভালো করে কষিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু গুর্দাটা সিদ্ধ করা আছে, তাই পানির পরিমাণটা বুঝে দিয়েছি। তো আমি একটু পর পর ঢাকনা দিচ্ছি, ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। ঝোলটা কমিয়ে আমি জিরা দিব, এজন্য আমি অন্য একটা চুলায় একটু জিরা টেলে নিয়েছি। অফ স্ক্রিনে আমি জিরাটা বেটে নিয়েছি। তো আমার রান্না শেষ পর্যায়ে।
এখন আমি জিরাটা দিয়ে ভালো করে নেড়ে আমি কিছুক্ষণ চুলায় রেখে দেবো এভাবে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।